গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস.এম. আবুল কালাম আজাদ রায়েদ ইউনিয়ন সাবেক সভাপতি আবু সাঈদ ফকিরকে দেখতে আসেন। গাজীপুর জেলা প্রতিনিধি। গাজীপুরের কাপাসিয়া রায়েদ ইউনিয়ন সাবেক কৃষক দলের সভাপতি অসুস্থ থাকায় গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস.এম. আবুল কালাম আজাদ আমরাইদ আবু সাঈদ ফকিরের বাসায় দেখতে আসেন। এ সময় সাথে ছিলেন মোসাদ্দিকুর রহমান মুসা সাবেক কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি টোক ইউনিয়ন, এস.এম. শহীদ প্রচার সম্পাদক কৃষক দল টোক ইউনিয়ন। রাজনৈতিক অঙ্গনে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক অসুস্থ আবু সাঈদকে দেখতে এসেছেন অদ্য মঙ্গলবার বিকাল 3:30টার দিকে। তিনি স্থানীয় পরিচিত কৃষক নেতা ও দলের নিবেদিত প্রাণ সাকেক সভাপতি আবু সাঈদ ফকিরের অসুস্থতার খবর জানতে পেরে সরাসরি তার বাড়িতে ছুটে যান। তিনি বলেন, আমি আগেই শুনেছি এবং খোঁজ খবর নিয়েছি, দল থেকে 14 মাস বাইরে থাকার দরুন মনের অবস্থা ভালো ছিল না, তাই আসেনি। এখন মন ভালো, দল আমাকে পূর্বের পদবীসহ পুনর্বহাল করেছে। আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, আবু সাঈদ ফকিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে জানতে পারলাম চিকিৎসার অগ্রগতি হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহযোগিতার আশ্বাস দেন। তার সাথে ছিলেন উপজেলার কৃষক দলের বেশ কয়েকজন নেতাকর্মী, যারা উপস্থিত হয়ে অসুস্থ নেতা ও তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরিবারের সদস্যরা জানান, আবু সাঈদ ফকির দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তার প্রতি দলের নেতৃবৃন্দের এমন খোঁজখবর নেওয়া তাদের জন্য বড় এক মানসিক সাহস ও সমর্থন হিসেবে কাজ করেছে। স্থানীয়রা বলেন, রাজনৈতিক নেতাদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। একজন কর্মী অসুস্থ হলে তাকে দেখে যাওয়া শুধু দায়িত্বই নয়, এটি দলীয় ঐক্য, সম্পর্ক এবং মানবিকতার প্রতীক। এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ ফকিরের দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং ভবিষ্যতেও দলের কর্মীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশে কিছু সময় থাকবো, এই আর কি আশা। আসছে, আমি খুশি, আমি ধন্যবাদ জানাই বড় ভাইরে, কৃতজ্ঞতা আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। বড় ভাই আমার এখানে আসছে, এ নিয়ে আমার বলা। ওই কমিটি থাকতো পরিষ্কার না হইতো, তা কমিটি এইভাবে হয় না, এইভাবে আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি হয় না। তাহলে একটু ভালো কমিটি হইতো, আমার দলের জন্য ভালো হইতো। অসুস্থ দেখতে আসছি আজকে ওইগুলি না, ইনশাল্লাহ এখানে আমাদের নেতা আছে, আমাদের জেলা বিএনপির সাবেক সফল সভাপতি সাধারণ সম্পাদক আমাদের রিয়াজ ভাই আছে, উনি নিশ্চয়ই বিবেচনা করবেন। আর আমাদের কৃষক দলের জেলার সদস্য মহোদয়ের স্বাগতিক ইউনিট, ইনশাল্লাহ এগুলি আমার মনে হয় যদি কোনো একটু ভুল ত্রুটি হয়ে থাকে এগুলি ছেলা ঠিক হয়ে যাবে, এগুলি থাকবে না, এগুলি মনে অনেক খুব থাকতে পারে। আজকে যত রোগী দেখতে আসছি, আজকে শুধু সাইড ধরে দেখে গেলাম, আজকে এইটুকুই। এগুলি কমিটি নিয়ে পরে আলাপ হবে ইনশাল্লাহ। সামনে নির্বাচন, আমাদের সকলের লক্ষ্য থাকবে দলের জন্য একনিষ্ঠ হয়ে কাজ করা। আমাদের লক্ষ্য থাকবে আমরা কোনো প্রার্থীর পক্ষে না, আমাদের লক্ষ্য থাকবে যে আমরা ধানের শীষের পক্ষে এবং দলের পক্ষে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এবং আমাদের দলের চেয়ারপারসন অসুস্থ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে ধানের শীষ তুলে দিয়েছেন, আমরা সর্বোত্তমভাবে সকলেই যার যার অবস্থান থেকে আমরা জান প্রাণ ধরে দেব আমাদের দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করার জন্য। তো ইনশাল্লাহ আমাদের যত মনের দুঃখ কষ্ট আছে এগুলি ইনশাল্লাহ আমাদের নেতা শাহজি রিয়াজুল হান্নান ভাই আছেন, ওনার কাছে বললে একটু ঠিক হয়ে যাবে। আর আমার সদস্য সচিব মহোদয় অত্যন্ত রাজনীতির দক্ষ মানুষ, উনি হয়তো এগুলি আশা করি কথা বলে ঠিক হয়ে যাবে। আজকে কোনো রাজনৈতিক কথা না, আজকে শুধু আমার ভাই অসুস্থ দেখতে আসছি আর কি, এই কথা। শাহিদ ভাই আমাদের বড় ভাই, আমাদের অগ্রজ, উনি বিএনপির প্রবীণ মানুষ, ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান স্যার সাথে দীর্ঘদিন উনি রাজনীতি করেছেন। উনি অনেক দক্ষ একজন সংগঠক। তো আমি জেলা কৃষক দলের কনভেনার হওয়ার পরে একবার তো দেখা হওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু আপনারা জানেন যে প্রায় 14 মাস আগে একটু ভুল বুঝাবুঝির কারণে দল আমার প্রতি অসন্তুষ্ট হয়ে দল আমাকে দলের বাইরে রেখেছিল। 14 মাস পরে প্রায় 1 সপ্তাহ আগে, 10-12 দিন আগে দল আমাকে আবার দলে কাজ করার সুযোগ করে দিয়েছে। তো আজকে আসলাম এই আমরাইদ বাজারে একটু আমার অন্য কাজে, সেই হিসেবে আমার ভাই অসুস্থ, শাহিদ ভাই অসুস্থ, আমি খবর রাখি। শাহিদ ভাইয়ের ত্যাগ, শাহিদ ভাইয়ের ভূমিকা, এগুলি সব ইনশাল্লাহ আমরা জানি। এগুলি আমরা তো সবসময় ওনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ, ওনার অভিজ্ঞতা আমরা সবসময় চাই। উনি আমাদের অগ্রজ হিসাবে আমাদের সবসময় দিক নির্দেশনা দিবেন, ওনাকে আমরা পাশে চাই। আর কমিটির বিষয়টা হলো যে একজন তো সারা জীবন থাকে না, কিন্তু তারপরেও যারা কাজ করে তাদের মূল্যায়ন থাকতে হবে।
তো ইনশাল্লাহ আমি তো দীর্ঘদিন দলে ছিলাম না, যেহেতু আসছি আমার মনে হয়ে গেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর শাহিদ ভাই আমাদের বড় ভাই অগ্রজ, ওনাকে আমরা ইনশাল্লাহ যথাযথ স্থানে মূল্যায়ন করবো। এবং যারা যারা আছে সবাইকে ত্যাগের বিনিময়ে যাদের আছে দলে, যাদের ভূমিকা আছে, ত্যাগ আছে, ইনশাল্লাহ আমরা সবাইকে শস্যস্থান জায়গায়, যোগ্য জায়গায় আমরা মূল্যায়ন করবো ইনশাল্লাহ। সংগঠন তো একা করা যায় না, সংগঠন সবাইকে নিয়ে। মুসা ভাই সাংগঠনিক মানুষ, দীর্ঘদিন কৃষক দলের সাথে সম্পৃক্ত আছেন। আর কৃষক দল এই গাজীপুর জেলায় এখন যে একটা অবস্থানে আছে, এটা মুসা ভাইদের মতো কর্মীদের ত্যাগের কারণেই হয়েছে, শাহিদ ভাইদের মতো কর্মীদের ত্যাগের কারণেই হয়েছে। তো ইনশাল্লাহ এগুলি ঠিক হয়ে যাবে। কি একটা ব্যক্তিগত কোনো ভুল বোঝাবুঝি আক্রোশ যদি থাকে, এগুলি ইনশাল্লাহ আমার সচিব মহোদয়ের সাথে কথা বললে আশা রাখি। আর আমাদের তো সবচেয়ে বড় কথা যে কাপাসী আর আমাদের নেতা শাহরিয়াজুল হান্নান ভাই আছেন, ওনার সাথে কথা বললে আমি আশা রাখি যে উনি এগুলি নিশ্চয়ই দেখবেন এবং এগুলি থাকবে না। মুসা ভাইও ইনশাল্লাহ ওনার যোগ্য জায়গায় উনি স্থান পাবেন। এগুলি হয়তো কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে এগুলি খুব সাময়িক, এগুলি ইনশাল্লাহ থাকবে না। অবশ্যই ইনশাআল্লাহ, অবশ্যই যাদের ত্যাগে ঘামে প্রতিষ্ঠিত গাজীপুর জেলা কৃষক দল, কাপাসিয়া উপজেলা কৃষক দল সহ অন্যান্য আমাদের সকল ইউনিট ইনশাআল্লাহ এগুলো আমরা সবাইকে ইনশাআল্লাহ মূল্যায়ন করব। আপনি কি ভবিষ্যতে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে যারা দলের ভিতরে যারা মনোক্ষুণ্ণ আছে, কিছু লোক আছে যে দূরে সরে যাইতেছে, তাদেরকে একত্রিত করিয়া নির্বাচনের জন্য আপনারা কি তাদেরকে সহযোগিতা করে? অবশ্যই আমি সবাইকে নিয়ে বসবো ইনশাআল্লাহ। এবং সবার প্রতি আপনাদের মাধ্যমে আমাদের সকল সাংগঠনিক নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে আমাদের 2 মাস পরে যে নির্বাচন, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের লক্ষ্য শুধু প্রার্থী না, আমাদের লক্ষ্য থাকবে ধানের শীষ, আমাদের দলের সিদ্ধান্ত। আমাদের দল যাকে মনোনয়ন দিয়েছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশী বেগম খালেদা জিয়া যাকে ধানের শীষ তুলে দিয়েছেন, আমরা তার বিজয়ের জন্য ইনশাল্লাহ অনেক মান অভিমান থাকতে পারে, খুব থাকতে পারে, এগুলি এখন চেপে রেখে ইনশাল্লাহ আমরা আমাদের প্রার্থীকে বিজয়ের ব্যাপারে আমাদের সব রকম ভূমিকা আমরা রাখবো। আমরা যেন কেউ আমাদের মান অভিমানের কারণে যেন আমাদের প্রার্থী, আমাদের প্রতি, আমাদের দল যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে। এবং ইনশাল্লাহ নির্বাচনের আগে আমি প্রত্যেক ইউনিটের নেতৃবৃন্দের সাথে বসে ইনশাল্লাহ আমি একসাথে কাজ করার চেষ্টা করব বলার। সাবেক টুক ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। আমি অতি উৎসাহী এবং অনেক খুশি জেলা কৃষক দলের আহ্বায়ক SM আবুল কালাম আজাদ ভাই দলে ফিরিয়ে দেওয়ার জন্য কৃষিবিদ তুহিন হাসান জাহির তুহিন ভাইকে অনেক ধন্যবাদ দেয়, বাবুল ভাইকে ধন্যবাদ জানাই, তারেক রহমানকে ধন্যবাদ জানাই, আবুল কালাম আজাদ ভাইকে আবার দলে ফিরিয়ে আসার জন্য আমাদের জন্য অনেক উপকার হয়েছে এবং দলের জন্য অনেক উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে। এই জন্য আমি শুভেচ্ছা জানাই, দলকে অনেক ধন্যবাদ জানাই।